আপনারা জানেন আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে তামাম জাহান পয়দা। কি বলেন? কথাটা সত্য না কথার কথা? এটা বাস্তব সত্য না শুধু কথার কথা? আসলে বাস্তব সত্য। যাদের অন্তর দৃষ্টি খোলা, রাব্বুল আলামিন দয়া করে যাদের অন্তর চক্ষু খুলে দিয়েছেন, ওনারা পরিষ্কার দেখতে পারেন রাসূলের নূর থেকে প্রাণীকুল কিভাবে সৃষ্টি হয়েছে, রাসূলের নূর থেকে সৃষ্টি জগৎ কিভাবে বিচ্ছিন্ন হয়েছে, পরিষ্কার দেখতে পারেন। দেখেন, জিন এবং ইনসানের জন্য ইবাদতের বিধিবিধান আসছে। আল্লাহ কুরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সত্য না মিথ্যা বলেন? তাহলে সমস্ত সৃষ্টি কেন আল্লাহর জিকির করে? সমস্ত সৃষ্টি, গাছে পাতায়, তরু লতা, ধূলিকণা বালিকণা, পানি, সব সমগ্র সৃষ্টি আল্লাহর জিকির করে বিশ্বাস হয়? আল্লাহ অন্য জায়গায় বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সবই আমার জিকির করে। তাহলে আল্লাহর জিকির করে না এমন কোন প্রাণী, এমন কোন সৃষ্টি আছে কি? ইবাদতের বিধান শুধু জিন ইনসানের। তাহলে সমগ্র সৃষ্টি কি কারণে আল্লাহর জিকির করে আমরা বলতে পারবো? সব কঠিন বলা, কিন্তু আল্লাহ দয়া করে যাদেরকে বোঝায় তারা কিন্তু বলতে পারে। যাদের সাথে আল্লাহর সাথে যোগাযোগ আছে তারা বলতে পারে, কিন্তু যাদের যোগাযোগ নাই তারাও কি বলতে পারবে? সম্মানিত আশিকে রাসূলেরা, সৃষ্টি যেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে, এক থেকে সব ছুটে আসছে, তো আবার একে মিশার জন্যই তাদের জিকির। সমগ্র সৃষ্টি রাসূলের নূর থেকে ছুটে আসছে, আবার সবাই জিকির করতেছে যেখান থেকে আসছে ওইখানে মিশে যাওয়ার জন্য। পরিষ্কার না পরিষ্কার না? শুধু কেবল শরীয়তের বিধান অনুযায়ী জিন ইনসানের নির্দেশ হয়েছে ইবাদত বندگی করতে, আর বাকি সমস্ত সৃষ্টির বিধান সর্বক্ষণ সে তার স্বজাতির কাছে, তার কাছে মিশার জন্য সে পাগল। এই কারণে দার্শনিকরা বলেন, এটা কবিরাও বলেছেন, যে বিষের বাঁশি, কেউ বলছে বাঁশের বাঁশি। যে বাঁশি বাজায় সে দেখে বাঁশিটা করুণ সুরে গান গাইতেছে। মলির বাঁশি ফজিলের সুন্দর সুরে গান বাজে না? এবং বাঁশির সুরটা মানুষের প্রাণে ভিত করে, করে না? করে না? একদম লেগে যায় সুরটা, মানুষকে পাগল করে তোলে। মলি বাঁশের বাঁশি। কিন্তু দার্শনিকগণ, সুফি সাধকগণ এবং জ্ঞানীজন বলেন, তোমরা দেখতেছ বাঁশি করুণ সুরে গান গাইতেছে, আসলে তা নয়। তুমি বাঁশির ভিতরে ডুবে অন্তর দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো, বাঁশি তার স্বজাতি যার থেকে ছুটে, বাঁশের স্থান থেকে ছুটে মানুষের হাতে আটকা পড়ে সে যে বন্দী হয়ে আছে, এখান থেকে সে তার স্বজাতি বাঁশের কাছে মিশার জন্য করুণ সুরে কাঁদতেছে। এই কারণে বাঁশির সুরটা মানুষের কাছে বড় প্যাথেটিক, বড় দুঃখজনক মনে হয়।